সালাফুনা পানাহুনু বিল আস। আমরা যে জায়গায় দাঁড়িয়ে জায়গার সম্পর্কে অবগত আছেন সবাই, এই সেই যুদ্ধের ময়দান। এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এখানে আগে পাহাড় ছিল, এটাও পাহাড় ছিল। পাহাড় এখন কেটে কেটে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে। পিছনটায় দেখেন, এই যে লম্বা যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, সেই ওকল থেকে নিয়ে ওকল পর্যন্ত এই লম্বা পাহাড়টা হলো উহুদ পাহাড়। কি পাহাড়? এই সাহাবারা যখন শহীদ হয়েছিল, এই সাহাবারা যখন নবীর সাহাবাদের যখন তুলে নিয়ে যাদের বাকির মধ্যে যাচ্ছিলেন মানে মাটি দেওয়ার জন্য, ওই দিন এই পাহাড় গুনগুন গুনগুন করে কাঁদতে লেগেছিল। এই কান্নার আওয়াজটা নবীর কানে এসে পৌঁছেছিল এবং নবী বলেছিল, পাহাড় তোমরা কাঁদছো কেন? ওই পাহাড় বলেছিল, এই শহীদদের মাজার যদি আমাদের পদদেশে না দাও, আমি এই পাহাড় নবী তোমার সাথে হেঁটে হেঁটে জান্নাতুল বাকি মদিনার বাকির মধ্যে আমরা চলে যাবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিল, ওহদ পাহাড় তুমি আমাকে ভালোবেসেছো, তুমি আমার সাথে, আমি যে জান্নাতে থাকবো তুমিও সেই জান্নাতে একসাথে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এবং আরেকটা দেখবেন, নাবি শরীফের পাশে যেখানে নামাজ হয়, মুসল্লি যেখানে দাঁড়ায়, ইমাম যেখানে দাঁড়ায়, ওই দাঁড়ানোর জায়গায় পাশে একটা উসুলে হান্নানা বলে একটা পিলার আছে। ওই পিলারে ওখানে আগে একটা মরা খেজুর গাছ দিয়ে টেক দেওয়া ছিল। নবী ওখানে হেলান দিয়ে খুতবা তেলাওয়াত করত। যখন মুসলমানদের কিছু টাকা পয়সা আল্লাহ দিয়েছে, এই টাকা পয়সা দেওয়ার কারণে সাহাবারা করলো যে মসজিদে ভেঙে চুরে একটু বাড়াতে হবে, তখন ওই খেজুর গাছটা ভাঙার জন্য ওরা ঠিকঠাক করতে লাগলো এবং ওই খেজুর গাছ, মরা খেজুর গাছ কাঁদতে আরম্ভ করলো। গুনগুন গুনগুন বাচ্চা ছেলের মতো কান্না, হাদিস এসছে, বাচ্চা ছেলের মতো গুনগুন করে কান্না নবীর কানের আওয়াজে লাগতে লাগলো। আল্লাহ নবী জড়িয়ে ধরে বললো, খেজুর গাছ তুমি কাঁদতেছো কেন? খেজুর গাছের জবান খুলে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মসজিদে এখানে দাঁড়িয়ে থাকি, আপনারা আমাকে টেস্ট দিয়ে হেলান দিয়ে আমার খুতবা পড়া আমার খুব ভালো লাগে, আপনি আমাকে খুলে ফেলে দেবেন, আমি কোথায় থাকবো না থাকবো জানি না, আমি আপনাকে খুব ভালোবাসি। আল্লাহ নবী বলেছিল, সাহাবারা এই খেজুর গাছটাকে তোমরা পিলিয়ারের ভেতরে দিয়ে এটাকে ঢালাই করে দেয়, খেজুর গাছ তুমি জেনে রাখো, আমি আল্লাহ, আমি নবী যে জান্নাতে থাকবো তুমিও সেই জান্নাতে থাকি। বলুন সুবহানাল্লাহ। আর খেজুর গাছ যদি নবীজিকে ভালোবেসে জান্নাত জায়গা করে নিতে পারে, একটা ওহদ পাহাড় যদি নবীজিকে ভালোবেসে জান্নাত করে নিতে পারে, আমরা বান্দা, আমরা নবীর উম্মত, আমরা নবীজিকে ভালোবেসে কি করে নিতে পারবো না? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর খুব ছোটবেলা থেকে নবীর খেদমত করতেন, আস্তে আস্তে বড় হলেন। নবী আমার ইন্তেকাল করে গেলেন, এমন যে কিছু সাহাবারা বন্ধু বান্ধব আনাস হুজুরের বাড়িতে এসছে দস্তরখানায় খাবার খাওয়ার জন্য। আল্লাহু আকবার। তারা এসে দেখলেন দস্তরখানাটা একটু ময়লাযুক্ত হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ওই দস্তরখানা নিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে আগুনের মধ্যে ফেলে দিলে আগুনে যখন নিভে যায়, ওই দস্তরখানাটা আগুন থেকে বার করে নিয়ে এসে বন্ধুদের মাঝে আবার বিছিয়ে দেয়। বন্ধুর তাজ্জুব হয়ে গেল যে এই দস্তরখানা আগুনে দেওয়ার আগুন পুড়লো না কেন? আমি সংক্ষেপে বলছি, আগুন পুড়লো না কেন? ঠিক এইরকম সাইটে ওই আনাস হুজুর বলেছিলেন যে একসময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে এসেছিলেন, আমি এই দস্তরখানায় একটু বিছিয়ে দিয়েছিলাম, আল্লাহ নবী খেয়ে হাতটা একটু মুছে দিয়েছিল। এই নবীর হাতের ছোঁয়া লাগার জন্য দস্তরখানা একটা কাপড় আল্লাহ পাক তাকেও পোড়া থেকে আল্লাহ পাক হারাম করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমরা যদি সেই নবীর একটু সুন্নাত মেনে চলি, সেই নবী যদি অনুসরণ করতে পারি, নবীজিকে যদি একটু ভালোবাসতে পারি, তবে আমাদের জন্য জাহান্নামের আগুন কি হারাম হবে না বলে? অবশ্যই চেষ্টা করবেন, নবীর সুন্নাত অনুযায়ী জীবনযাপন চেষ্টা করবেন। আখিরে জামানা যদি কেউ একটা সুন্নাতের অনুসরণ করে, একটার বাবার কাছে রক্ত ঝরা 100 শহীদানের থেকেও বেশি সব আল্লাহ তাকে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই যে ওহদ পাহাড়, যে পাহাড়ে নবীর রক্ত ঝরেছিল, নবীর দান্দান মোবারক শহীদ হয়েছিল। হযরতে হামজা হুজুরের মাজার দেখেন, এই সব থেকে বড় যে মাজারটা দেখতে পাচ্ছেন, হযরতে মানে উনি সাইয়্যিদুন মানে শ্রেষ্ঠ, শহীদানদের শ্রেষ্ঠ বলা হয়, বুঝতে পারছেন? শহীদানদের হেড বলা হয়, হেড। তাকে কবর দেওয়া হয়েছে, মাজার দেওয়া হয়েছে এইখানটা করে, বাকি সব দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং এই যুদ্ধে কারো হাত কাটা, কারো নাক কাটা, কারো পা ভাঙা, এই অংশগুলোকে নিয়ে জান্নাতুল বাকির মধ্যে আল্লাহ নবী দাফন করে দেওয়া হয়েছিল। বুঝতে পারছেন সবাই? মোটামুটি বুঝতে পারলেন তো? এই যুদ্ধটা হয়েছিল ইসলামের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধটার নাম হলো ওহদের যুদ্ধ। এই জায়গাটার, এই পাহাড়টার নাম কি? ওহদ পাহাড়। এই ওহদ পাহাড়ের জন্য এই যুদ্ধের নামকরণ করা হয়েছে ওহদের যুদ্ধ। যাই হোক, এনারা সবাই জান্নাতি,
এনাদের ওসিলা দিয়ে, নবীর ওসিলা দিয়ে আমরা দোয়া চাইবো। আল্লাহ পাক আমাদের সবাই যেন মাফ করে দেন, বলুন আল্লাহ। আমরা সবাই মিলে একবার